তীব্র গ্যাস সংকটে গাজীপুরে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে প্রায় 20% পোশাক ও টেক্সটাইল কারখানায়। ইতিমধ্যে বন্ধ হয়েছে বেশ কিছু স্পিনিং মিল। এতে বকেয়া বেতন আর অনিশ্চয়তায় দিশেহারা কারখানাগুলোর কর্মীরা। অন্যদিকে প্রয়োজনীয় গ্যাস না পেয়ে লোকসান গুণে শিল্প টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ মনে করছেন কারখানা মালিকরা। তীব্র গ্যাস সংকটে থমকে গেছে গাজীপুরের একের পর এক কারখানা, যার সরাসরি প্রভাব পড়েছে খেটে খাওয়া শ্রমিকদের পকেটে। উৎপাদন বন্ধ হওয়ায় বকেয়া পড়েছে বেতন। আমাকে 3000 টাকা দিয়ে বললো আপনার টাকা অ্যাবসেন্ট করছে, আপনি পারবেন না বুঝছো। তারপরে আমি কষ্ট করে খাই পোলাপান নিয়ে আমি না পাই, আমার বেতনের কথা কই আমাকে বের করে দিচ্ছি। 3 মাসের বেতন না দিয়ে বদ্ধ করলে হট করে বদ্ধ। আমাকে তো টাকার দরকার, রুম ভাড়া দেওয়া লাগবো, দোয়ান বিল আছে, এটা তো দেওয়া লাগবো না, নাই তো আমাকে সংসার চলবো না। তো গ্যাসের অভাবে চলতি মাসের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের ফুয়াদ স্পিনিং মিল। আমাদের ফ্যাক্টরি বন্ধ, গ্যাসের স্বল্পতার কারণে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। গ্যাস আসলে মিল খুলবে, অনির্দিষ্ট গ্যাস আসলে চলবে, তারা বলছে গ্যাস আসলেই চলবে। এই শিল্পাঞ্চলে প্রতিদিন 550 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 300 মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে ইতোমধ্যেই 20% পোশাক ও টেক্সটাইল কারখানায় বাধ্য হয়ে দেয়া হয়েছে বাড়তি ছুটি। যেসব কারখানা সচল রয়েছে সেগুলো গ্যাস সংকটে ড্রাফটিং ও ব্লোরুম ইউনিটের কাজ করা যাচ্ছে না। নিরবিচ্ছিন্ন উৎপাদনের জন্য 8 PSI গ্যাসের চাপ প্রয়োজন হলেও মিলছে মাত্র 2 PSI। ফাইনালি লস্ট, এটা ওভারকাম করার মতো কোনো ব্যবস্থা আমাদের আসলে থাকে না এই ধরনের ইন্ডাস্ট্রিতে। কারণ আমাদের তো 24 ঘন্টা আমাদের মিল চালায়, 24 ঘন্টা 7 ডেজ, তো সেখানে লস কভার করার মতো কোনো আমাদের সুযোগ নাই। এদিকে RPGCL জানিয়েছে LNG টার্মিনালের বয়লার মেরামত শেষে পূর্ণাঙ্গ সরবরাহ মিলতে সময় লাগতে পারে 10 আগস্ট পর্যন্ত। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।